আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই রমজান মাসে দেখা যায় যে সকালবেলা কিন্তু অনেকটা সময় হাতে থাকে। তো সকালেই ঘুম থেকে উঠেছি 7টার মধ্যে। তো তারপরে মেয়েদেরকে প্রাইভেটে দিয়ে তারপরে কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় এসে সমস্ত বাসাটাকে গুছিয়ে নিব। তো রোজা রাখার পরে যখন দেখা যায় যে বাসাটা সম্পূর্ণ গোছানো থাকে তখন কিন্তু এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যায়। তো সবার আগে পুরো বাসাটাকে আমি গুছিয়ে নিব। তারপরে হচ্ছে যে সকালে নামাজ পড়া হয়েছিল, জায়নামাজগুলো কিন্তু ওভাবে ছিলই, তাড়াহুড়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন জায়নামাজগুলোকেও গুছিয়ে রাখবো। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, শুরুতে একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক মূল্যবান। এই যে ওয়ালে এটা লাগানো হয়েছে, এটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। তো আমি ফেসবুকে দেখেছিলাম, তখন ওকে ছবিটা দেখিয়েছিলাম। তো ও কিন্তু কয়েকদিন পরে সুন্দর মতো দেখি এটা বানিয়ে ফেলেছে। তারপরে এই তো ওয়ালে এখানে লাগিয়ে রেখেছি। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো এই পাশে আমি ওয়ার্ড্রপের উপরে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি। আর সেই সাথে এই বক্সের মধ্যে কিছু ওষুধ রেখেছি। যেহেতু আমাকে বাসায় একাই থাকতে হয়, সেক্ষেত্রে কিছু জিনিস তো অবশ্যই বাসায় রাখতে হয়। হুটহাট করে আসলে চাইলে যেতে পারবো না, সেজন্য কিছু ওষুধ কিনে এনে রেখেছি। আর আমার ছোট মেয়ের যেহেতু এখন জ্বর, সেজন্য নাপা সিরাপ নিয়ে এসেছি। তো এই পাশে কিছু গ্লাস ছিল, তো গ্লাসগুলোর অবস্থা দেখেন, এগুলো কিন্তু পরিষ্কার ছিল। আমার মেয়েগুলো কিছু একটা দিয়ে খেলে তারপর ওইটাকে ধরেছিল। তো গ্লাসগুলো কেমন জানি একটা আঠালো আঠালো হয়ে গিয়েছে। তো সেজন্য এখন গ্লাসগুলোকেও পরিষ্কার করে নিব। আসলে সব কিছু গুছিয়ে রাখলে গোছানো কিন্তু থাকে না। তো অনেকবার এলোমেলো করে ফেলে বা অপরিষ্কার করে ফেলে, তখন কিন্তু ওইগুলা আমি আবার পরবর্তীতে পরিষ্কার করে নিই। তো ছোট যে একটা টেবিল আছে, টেবিলটাকে আমি কিন্তু সব সময় পরিষ্কার করে রাখি। আর ওইখানে আমার 2 মেয়ে পড়তে বসে, তো সব সময় টেবিলটাকে ওইভাবে পরিষ্কার করে রাখি। গ্লাসগুলোতে এত আঠা আঠা হয়েছে, এতবার করে পরিষ্কার করছি, মনে হচ্ছে যে আঠাটা ওইভাবে পরিষ্কার হচ্ছে না। আমি কিন্তু 2 বার করে ঘষে নিয়েছি, তারপরে গ্লাসগুলোকে পরিষ্কার করতে পেরেছি। তো এখানে গ্লাসগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে সন্ধ্যায় যে শরবত করব, তো সেটার জন্য এখানে আমি চিয়া সিড, ইসবগুল আর তোকমা দানা একসাথে একটা গ্লাসে ভিজিয়ে রেখেছি। তো এই সময় ভিজিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয় ভেজানোটা, আর পরবর্তীতে আমার তখন মনে থাকে না, সেজন্য এখনই সব কিছু রেডি করে রেখে দিয়েছি। পবিত্র রমজান মাস আমাদের ইবাদতের মাস। এখানে যে যতটুকু পারবো সবাই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। সেই সাথে সংসারের কাজগুলো তো আমাদের করতেই হবে। তো এগুলো আমি একটার পর একটা করে নিচ্ছি। নিজের সংসারের কাজগুলো যখন দেখি যে সব দিকে গোছানো থাকে বা একদম সুন্দরভাবে করে নিতে পারি, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এখানে আদা রসুনগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওগুলোকে বের করে আদা রসুন একসাথে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এর মধ্যেই আমার মেয়ে 2টা বাসায় চলে এসেছে।
আর আমি তো আমার কাজগুলোকে করে নিচ্ছি, আর আমার মেয়ে দুইটাও বসে বসে ড্রয়িং করছে, যেহেতু স্কুল বন্ধ। তো আমাকে এখানে দেখাতে নিয়ে এসেছে। তো আমার মেয়ে বলল যে আম্মু আমার ড্রয়িংটা একটু দেখাও। তো সেজন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। মাশাআল্লাহ, আমার বড় মেয়ে কিন্তু অনেক সুন্দর করে ড্রয়িং করতে পারে। ওকে কিন্তু কোনো ড্রয়িং ক্লাসে দেওয়া হয়নি, তারপরও কিন্তু মাশাআল্লাহ ও অনেক ভালো ড্রয়িং করতে পারে। আর এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম, বিকালে শুধু ভেজে নিব। আমি কিন্তু অনেক কাজে গুছিয়ে নিয়েছি বিকালের। তো এইখানে আমি তরকারি রান্না করে নিয়ে নিচ্ছি, কারণ গত 2 দিন ধরে আমি ওইভাবে আসলে কাজগুলোকে ঠিকভাবে মেনটেন করতে পারিনি। আসরের পর গিয়েছি, তো দেখা গিয়েছে যে আমার ইফতারি রেডি করতে করতে আমার মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। এর মধ্যে তো নামাজ পড়তে হয়, আর সেই সাথে এখন যেহেতু রমজান মাস, তো কাজগুলোকে অতটা প্রাধান্য না দিয়ে আমাদের যে আসল কাজ সেটার দিকে একটু বেশি মনোযোগী হওয়া উচিত। নামাজ কালাম একটু ভালোভাবে সময় দেই। তো আমি এখন চেষ্টা করব দুপুরের মধ্যেই তরকারিগুলো রান্না করে রাখতে। তো আমি এখন ভেবে রেখেছি যে একটাই শুধু তরকারি রান্না করব। আমাদের বাসায় যেহেতু আমি আর আমার মেয়ে দুইটা, তো আমার ছোট মেয়ে তো ওইভাবে আসলে তেমন কোনো কিছুই খায় না। তো দুইটা মানুষের জন্য আসলে একটা তরকারি রান্না করলেই হয়ে যায়, আর এতে কিন্তু আমার অনেক সময়টা বেঁচে যায়। আর বিকালের জন্য তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু গোসল করব, তারপরে জোহরের নামাজ আছে। আর জোহরের নামাজ পড়ে তারপরে খানিকটা সময় একটু রেস্ট নিব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে তারপরে তো বিকালে চলে এসেছি ইফতারি রেডি করতে। আর এখানে আমি এগুলো কিন্তু সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো সুন্দর মতো কিন্তু বরফগুলো ছুটে গিয়েছে। আর এখন আমি এই তো বড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন বেসনটা রেডি করে নিব। আর চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোতে এখন আমি অল্প চালের গুঁড়া, তারপরে কিছু ময়দা দিয়ে তারপরে এখন ভেজে নিব। আর এপাশে তো আমি প্রেসার কুকারে ছোলাটাকে বসিয়ে দিয়েছি। তো এই ছোলা রান্না করতে আমার কিন্তু কোনো সময় লাগে না, আর এই ছোলা রান্না করতে আমার কোনো বিরক্ত বোধও আসে না। আমার কাছে খুবই সহজ মনে হয় ছোলা রান্নাটা। তো সব কিছু দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। খানিকটা সময় কষিয়ে তারপর নামালেই আমার ছোলাটা রেডি হয়ে যাবে। আমি যেহেতু সব কিছু দুপুরের আগেই রেডি করে নিয়েছি, এখন কিন্তু আমার অতটা কিছুই করা লাগে না। শুধু একটার পর একটা করছি আর কিন্তু হয়ে যাচ্ছে। আসলে পরিশ্রম করলেই সব কিছু হয়, পরিশ্রম না করলে কোনো কিছুই হয় না। তো দুপুরের আগে যে সব কিছু রেডি করে রেখেছি, এখন কিন্তু আমার অতটা কোনো কষ্ট মনে হয় না। তবে 2 দিন আসলে ওইভাবে কোনো কিছুই করিনি, একেবারে আসরের নামাজ পড়ার পরে আসছি। তো দেখা গেছে যে আমার মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে, শুধু ইফতারিই বানিয়েছি। আর কোনো আমি তরকারি রান্না করতে পারিনি। তো সেজন্য এখন থেকে ভেবে রেখেছি আমি দুপুরে এই তরকারি রান্না করে নিয়ে নিব। আর এখানেই তো বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আর এপাশে ছোলাগুলোও রেডি করে নিচ্ছি, কারণ সময় নেই অতটা। যদিও সময় আছে, তবে আমি চাচ্ছি যে বেশ খানিকটা হাতে সময় নিয়ে ইফতারিগুলো রেডি করে রেখে দিতে। কারণ মাগরিবের আগের যে সময়টা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, বিশেষ করে রমজান মাসে। সারাদিনে রোজা রাখার পরে সব ইফতারি রেডি করে সামনে তারপরে যখন বসে থাকি, আর সেই সাথে অনেক দোয়া দরুদ আছে, তো সেগুলো পড়লে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি সব কিছু রেডি করে তারপরে মেয়েদেরকে নিয়ে ইফতারিগুলো সামনে রেখে মেয়েদেরকে নিয়ে বসে থাকি।
আর সেই সাথে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করি। তো সবশেষে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো ম্যারিনেট করে রাখার ফলে যেটা হয়েছে, এটা কিন্তু অনেক বেশি খেতে ভালো হয়েছিল। আর এখানে তো আমরা সব কিছু পার্টিতে রেডি করে নিয়েছি, মানে ফ্লোরে বসেই আমরা বেশিরভাগ সময় ইফতার করি। আর আসলে বাসায় মানুষ না থাকলে ওইভাবে ভালোও লাগে না। 3 মা মেয়ে যেদিকে যাই সেদিকেই শুধু। তো এই তো এক রুমে বসেই আমরা ইফতারটা করে নিয়েছি। আর এখানে তারপরে সন্ধ্যার পরে আজকে একটুখানি চা খেতে ইচ্ছে করছিল, তো সেজন্য আমি এখানে দুধ চা বানিয়ে নিয়েছি। আর এটা খাওয়ার পরে আমি খানিকটা সময় শুয়ে থাকবো, তারপরে দেখা যাবে যে এশার আজান দিয়ে দিবে। তো তারপরে তো তারাবির নামাজ আছে। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সবার রমজান ভালো কাটুক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।